আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। খুশির ঈদ, এক মাস সিয়াম সাধনা শেষে আনন্দে মাতবে মুসলিম সম্প্রদায়। সকাল 8:30টায় জাতীয় ঈদগাহে প্রধান জামায়াত বৃষ্টির দেশবাসী সহ বিশ্ব মুসলিমকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, ঈদ উদযাপনের শেষ সময়ে নির্বিঘ্নে রাজধানী ছেড়েছেন মানুষ। রেল এবং নৌপথে স্বস্তি যাত্রা, সড়ক পথেও কেটেছে যানজটের ভোগান্তি। যুদ্ধ পরিস্থিতিতে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো ঈদ উদযাপন। 60 বছরে প্রথমবার জামাত হলো না আল আকসায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। ঈদ উল ফিতর শুক্রবার সন্ধ্যা 6:16 কক্সবাজারে শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে। এক মাস সিয়াম সাধনার পর খুশির বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদ উল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর যথাযোগ্য ধর্মীয় গাম্ভীর্য এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করবে মুসলিম সম্প্রদায়। শনিবার সকালে সারা দেশে ঈদগাহ সহ বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায় করবে। দীর্ঘ একটা মাস রোজা রাখার পর আগামীকালকে ঈদ, অনেক খুশি লাগতেছে। দোয়া করি আল্লাহর কাছে যেন সবাই খুব 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 সুন্দরভাবে সবাই ঈদ উদযাপন করুক। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঈদের আনন্দ নিজেদের ভিতরে ভাগাভাগি করে নিব। এই ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক। জনের হাসি মুখ দেখতে সব বাধা ডিঙিয়ে ঘরে ফিরছে লাখো প্রাণ। তবে মেঘলা আকাশ আর অঝোর বৃষ্টি বাগড়া দিতে পারে ঈদ উৎসবে, তেমন শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই হিসেবেই প্রস্তুত জাতীয় ঈদগাহ, যেখানে রাষ্ট্রপতিকে সাথে নিয়ে প্রথমবারের মতো নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পূর্ণতা পেতে যাচ্ছে ঈদের মাধ্যমে। এরই মধ্যে রাজধানী ছেড়েছে লাখো মানুষ। তাদের পদচারণায় গত কদিন মুখর ছিল রেল স্টেশন থেকে শুরু করে লঞ্চ টার্মিনাল, বাস স্টেশন থেকে সড়ক মহাসড়ক পর্যন্ত। প্রিয়জনকে সাথে নিয়ে অপেক্ষা শুধু ঈদ উৎসবে মেতে ওঠার। দিনের প্রধান আনুষ্ঠানিকতা ঈদ জামাত, যার জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। বিশাল ত্রিপলে ঢাকা হয়েছে পুরো ময়দান। থাকছে কয়েক স্তরের নিরাপত্তা, কারণ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নামাজ আদায়ের সুযোগ পাবেন প্রায় 40,000 মুসল্লি। আবহাওয়া অফিসের পূর্বাভাস, ঈদের দিন হানা দিতে পারে ঝড় বৃষ্টি। আগামীকালকে দেশের সব জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টিপাতটা বর্ষাকালের মতো টানা বৃষ্টি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত হবে এরকম নয়। তো এই বৃষ্টিপাত যখন যেখানে মেঘমালা থাকবে তখন সেখানে বৃষ্টিপাত হবে। এই বৃষ্টিকে মাথায় রেখে আমাদের ঈদের প্রস্তুতি নিতে হবে। তবে বৈরী আবহাওয়াকে পাত্তা দিতে নারাজ উৎসব প্রিয় বাংলাদেশের মানুষ। বেশিরভাগেরই কেনাকাটা শেষ, এখন টুকিটাকি জিনিস। এই যেমন ঈদের নামাজের জন্য চাই নতুন টুপি, জায়নামাজ আর সুগন্ধি আতর। বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু করে পাড়ার দোকানেও তাই কিনতে ভিড়। সকালে আমাদের মসজিদে 2টা জামাত, 7:30টা একটা, 8:30টা একটা। তো প্রথম জামাত ধরার ইচ্ছা আছে। কালকে ঈদে নামাজ পড়বো, এই জন্য একটা নতুন টুপি দরকার, এই কারণে নতুন টুপি কিনলাম। পাঞ্জাবি কিনা হয়ে গেছে, এরপরে টুপি কেনার পরে আতর কিনবো। সমস্ত মুসলমান ভাই বোন নরনারীকে আল্লাহ যেন এক এবং ঐক্যের মধ্যে থাকা তৌফিক দান করে, সবাইকে যেন সুস্থ রাখে। ঈদ হওয়ার জন্য শান্তি বয়ে আনুক। আসলে মাহে রমজানের এক মাস। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে বিশ্ব মুসলিম উম্মার প্রতি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানান তিনি। বলেছেন, ত্যাগ, তাকওয়া আর সংযমের শিক্ষা দিয়েছে পবিত্র রমাদান। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ মোবারক। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ত্যাগ, তাকওয়া আর সংযমের শিক্ষা দিয়ে বিদায় নিয়েছে পবিত্র মাহে রমাদান। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম উম্মার বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ উল ফিতর। প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারে ঈদ আনন্দ পৌঁছে যাক সকলের তরে। আসুন আমরা রমাদানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একে অপরের সঙ্গে পবিত্র ঈদ আনন্দ ভাগাভাগি করে নেই। ঈদ উল ফিতর উপলক্ষে আমি প্রিয় দেশবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। অন্যদিকে দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত ইসলামের আমির এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি ভেদাভেদ ভুলে সবার মাঝে ঐক্য ও ভালোবাসার সেতু বন্ধন গড়ে তোলার আহ্বান জানান। ফিতরে আমি
প্রিয় দেশবাসীকে, ভাই বোনদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে খুশ আমদেদ জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশবাসীকে রিজেকের বারাকা, সম্মানের বারাকা দিয়ে মালামাল করুন। প্রিয় দেশবাসী, আপনাদের সকলের জন্য বুক ভরা দোয়া থাকলো। যে যেখানে আছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুস্থতার সাথে রাখুন। ঈদের ছুটিতে শেষ সময়ে নির্বিঘ্নেই রাজধানী ছেড়েছেন ঘরমুখো মানুষ। পরিবার প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে রেল, সড়ক ও নৌপথে দেখা গিয়েছে মানুষের সমাগম। তবে গত কদিনের মতো উপচে পড়া ভিড় বা চাপ ছিল না কোথাও। একই অবস্থা সড়কপথেও। বাসের সহজলভ্যতার পাশাপাশি কমেছে মহাসড়কে যানজটের ভোগান্তি। সব মিলিয়ে শেষ দিনে যানজট মুক্ত আর তুলনামূলক নিরাপদ বাহন হিসেবে দক্ষিণাঞ্চলের মানুষের ঘরে ফেরার বড় মাধ্যম লঞ্চ। তাই তো ঈদ যাত্রার শেষ দিনেও প্রিয়জনের কাছে ছুটে যেতে ভোর থেকেই মানুষের সরব উপস্থিতি সদরঘাট লঞ্চ টার্মিনালে। অনেক ভালো লাগছে যে সবার সাথে ঈদ করতে যাচ্ছি। ঈদে অনেকদিন পর যাইতেছি বাবা মার কাছে, আর শাশুড়ি নানন সবার কাছে যাইতেছি বেড়াইতে, ভালো লাগতেছে। দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলের 37টি রুটে সকাল 8টার পর থেকেই যাত্রী নিয়ে ছেড়ে যায় লঞ্চগুলো। বাড়তি ভাড়া নিয়ে নেই অভিযোগ অনুযোগ। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রাস্তা থেকে শুরু করে সম্পূর্ণ ক্লিয়ার ছিল, আসতে কোনো জ্যামজাট পোহাতে হয় নাই এবং লঞ্চের যে ডিসিপ্লিনটা আলহামদুলিল্লাহ মানে অনেক অনেক বেটার। পরিবারের সাথে ঈদ করার আনন্দটাই আলাদা, তাই শত ভোগান্তি পেরিয়ে পরিবারের সাথে একসাথে ঈদ করতে যাব, এটা অনেক আনন্দের বিষয়। ঈদ যাত্রার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ট্রেন। জীবনের ঝুঁকি নিয়ে যেখানে চড়ে ঈদে প্রিয়জনের কাছে যায় মানুষ। তবে গেল কদিনের চিরচেনা সেই দৃশ্য অনুপস্থিত শেষ দিনের ঈদ যাত্রায়। নেই হাঁকডাক, নেই টিকিট না পাওয়া বা পেয়েও ট্রেনে চড়তে না পারার ক্ষোভ, আক্ষেপ। 30 রমজানের টিকিট অগ্রিম না দেয়ায় শুক্রবার যারা ঢাকা ছেড়েছেন তারা ঝামেলা ছাড়াই টিকিট নিয়েছেন বৃহস্পতিবার। স্বাচ্ছন্দ্য বোধে আর কি, লোক সংখ্যা কম, জনসংখ্যা কম, এখন মনে করেন অত লোক নাই, ভিড় কম। গ্রামে যাওয়ার কথা ছিল আর কি 19 তারিখে বা 18 তারিখে, বাট তখন আর কি ওয়েবসাইটে দেওয়া ছিল যে নাকি 20 তারিখে যদি যাই তাহলে আর কি আপনার কালকে রাতেই দেয়া দিবে আর কি। আমার গতকাল যাওয়ার মতো অবস্থা ছিল না, আমার পেশেন্ট আছে ঢাকা। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পালিত হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। স্থানীয় সময় ভোরবেলা থেকেই মক্কা ও মদিনায় শুরু হয় ঈদ উল ফিতরের নামাজের প্রস্তুতি। হারাম শরীফ এবং মসজিদে নববীতে ঈদের জামাতে অংশ নেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। যুদ্ধবিধ্বস্ত গাজাবাসী ঈদের সালাত আদায় করেন খোলা আকাশের নিচে। সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইনে ঈদ উল ফিতর উদযাপিত হলেও একদিন পর ঈদ পালন করবে মধ্যপ্রাচ্যের আরেক দেশ। তাকবীরে তাকবীরে মুখরিত আল্লাহর ঘর। সংযম আত্মশুদ্ধির 1 মাস পর পবিত্র ঈদ উল ফিতরের সালাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসলিমরা। আল্লাহু আকবার। মক্কার স্থানীয় সময় সকাল 6টা 39 মসজিদুল হারামে অনুষ্ঠিত হয় ঈদ উল ফিতরের প্রথম জামাত। লাখো মুসল্লির অংশগ্রহণে এতে ইমামতি করেন শায়েখ উসামা খায়াত। খুতবা শেষে বিশ্বজুড়ে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয় মোনাজাতে। মদিনার